এবার হচ্ছে তোমাদের অধ্যায় 3। অধ্যায় 3-এর মধ্যে তোমার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে ম্যাক্সিমাম টাইম সৃজনশীল এসে থাকে সেগুলো হচ্ছে পরিপাক তন্ত্রের গঠন, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি সমূহ, চিত্র সহ চিত্র মাস্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের বিভিন্ন এনজাইমের উৎস, কাজ, খাদ্য পরিপাকে ভূমিকা, বিশেষ করে তোমাদের হচ্ছে যে টায়ালিন, পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ আর লাইপেজ। এগুলো অবশ্যই হচ্ছে তোমার ছক আকারে শিখবা, ঠিক আছে। ছক আকারে যদি তোমরা শিখো তাহলে কোনটার কাজ কি, কোথা থেকে উৎপন্ন হইতেছে, এগুলো তোমরা খুব সুন্দর মতো মনে রাখতে পারবা। আর যদি লাইন বাই লাইন পড়ে রাখো মাথা থেকে চলে যাবে। বায়োলজি খুবই একটা ট্রিকি সাবজেক্ট, এগুলো তোমার মনে রাখার জন্য কৌশল অবলম্বন করতে হয়। বই এত মোটা হলে কি হবে, এগুলো মনে রাখার জন্য আলাদা আলাদা তোমার টেকনিক অবলম্বন করা লাগে, ঠিক আছে। যত টেকনিক অবলম্বন করবে তত ভালো রেজাল্ট করতে পারবা। আদারওয়াইজ বায়োলজি তো তোমার অনেক পড়া, হিউজ অ্যামাউন্ট, বুঝে নাই। এরপর দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপাকের প্রক্রিয়া, অবশ্যই এগুলো ভালো করে পড়বে। আর সবচেয়ে লাস্টের যে টপিকটা সেটা হচ্ছিল তোমার এই যে এটা যকৃতের গঠন ও কাজ, বিশেষ করে তোমার গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস আর পিত্তরসের উৎপাদন। এগুলো হচ্ছে তোমরা খুব ভালো করে চিত্র সহ ভালো করে একেবারে ভালো করে ঝাঁঝরা করে পড়বা। এরপর তোমার গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে রয়েছে খাদ্য শোষণ প্রক্রিয়া আর অগ্রসর অন্তঃক্ষর বই করার কাজ। এগুলো একটু ভালো করে পড়বা। আর বই তো বলছি যে এমসিকিউর জন্য খুবই ভালো করে বইটা পড়তে হবে, বই ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অবশ্যই বিগত বছরে 5টা বছরের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো ভালো করে পড়বা, পড়লে ইনশাল্লাহ মোটামুটি কভার হয়ে যাবে।